হ্যালো ফ্রেন্ডস, বাইরে নির্মলে প্রত্যেক অভিনন্দন জানাই। আমরা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের স্পোর্টস ফিজিওলজি বিষয়ের নোটস নিয়ে আলোচনা করছিলাম। এই ভিডিওতে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো এক্সেস স্পোর্টস এক্সারসাইজ অক্সিজেন কনজাম্পশন সম্বন্ধে আলোচনা করব। অ্যাকচুয়ালি ইপিইওসি এর নোটস নিয়ে আলোচনা করব। ওকে, তো প্রথমে আমরা কিছু টার্ম দেখে নেব। সেটি হলো, প্রথমেই যে টার্মটা ইম্পর্টেন্ট সেটি হলো অক্সিজেন ডেফিসিট। দেন এয়ারোবিক প্রসেস রিকোয়ার অক্সিজেন ফর এটিপি প্রোডাকশন। আমরা জানি যে স্পোর্টসের সময় অবশ্যই পেশিকে সংকুচিত এবং প্রসারিত হতে হবে এবং তাই জন্য পেশির মধ্যে প্রচুর পরিমাণে শক্তি সঞ্চিত থাকতে হবে। সুতরাং এই শক্তি পেশি কোথা থেকে পায়? এই শক্তি পেশি পায় এটিপি থেকে। এবং এই এটিপি কিভাবে তৈরি হয়? এয়ারোবিক প্রসেস রিকোয়ার অক্সিজেন ফর এটিপি প্রোডাকশন, অর্থাৎ স্ববত শ্বসন পদ্ধতিতে অক্সিজেন প্রয়োজন হয় এবং অক্সিডেটিভ ফসফোরিলেশনের মধ্য দিয়ে সেই এটিপি তৈরি হয় এবং যে এটিপি ভেঙে গিয়ে পেশি সংকোচনে সাহায্য করে। ওকে, কিন্তু তাহলে আমরা যে বিষয়টা জানি সেটি হলো এক্সারসাইজের সময় আমাদের হাইপার ভেন্টিলেশন হয়, অর্থাৎ রেসপিরেটরের রেট প্রচুর বেড়ে যায়। এর কারণটাই হচ্ছে এটা যে তখন বডি প্রচুর পরিমাণে অক্সিজেন ডিম্যান্ড করে এবং অক্সিজেন ডিম্যান্ড এই কারণের জন্যই করে যে এটিপি প্রোডাকশনের জন্য খুব দ্রুততার সঙ্গে এটিপি তৈরি করার জন্য বডি অক্সিজেন ডিম্যান্ড করে এবং এয়ারোবিক প্রসেস বা অক্সিজেনের উপস্থিতিতে এটিপি তৈরি বা অক্সিডেটিভ ফসফোরিলেশন পদ্ধতিতে অত্যন্ত দ্রুততার সঙ্গে এটিপি তৈরি হয়। কিভাবে বিভিন্ন স্টেপসের মধ্যে দিয়ে এটিপি তৈরি হয় আমরা একটু পরে আসি। ফার্স্ট আমরা কিছু শব্দ আমরা দেখে নেব যে বিষয়টা বলছিলাম। তাহলে এয়ারোবিক প্রসেস রিকোয়ার অক্সিজেন ফর এটিপি প্রোডাকশন। নেক্সট, হোয়েন দ্য অক্সিজেন সাপ্লাই ডাস নট মিট দ্য ডিম্যান্ড দেন দিস ইজ কল্ড এজ অক্সিজেন ডেফিসিট। তাহলে এক্ষেত্রে একটি ডায়াগ্রাম তোমরা দেখতে পাচ্ছ। আমি খুব সিম্পল একটি ডায়াগ্রাম এঁকেছি। তো এই ডায়াগ্রামে আমরা দেখতে পাচ্ছি যে অক্সিজেন ডিম্যান্ড, অর্থাৎ হাউ মাচ অক্সিজেন বডি নিডস। সুতরাং কোনো এক্সারসাইজ শুরু করতে গেলে প্রথমেই প্রচুর পরিমাণে অক্সিজেনের প্রয়োজন হয়। সুতরাং এটাকেই আমরা বলবো অক্সিজেন ডিম্যান্ড। দেন দিস ইজ দ্য অক্সিজেন ডিম্যান্ড। কিন্তু অক্সিজেন সাপ্লাই কি হচ্ছে, অর্থাৎ আমরা কি পরিমাণে অক্সিজেন গ্রহণ করছি সেটাই হলো অক্সিজেন সাপ্লাই। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অক্সিজেন ডিম্যান্ডের তুলনায় অক্সিজেন সাপ্লাই কিন্তু অনেক কম হচ্ছে। তাহলে এক্ষেত্রে কি হবে? অক্সিজেন ডেফিসিট হবে। দেন হাউ মাচ অক্সিজেন দ্য বডি ইজ নট এবল টু সাপ্লাই। সুতরাং কোনো এক্সারসাইজ শুরু করতে গেলে যে ডিম্যান্ড তৈরি হয় কিন্তু বডি সেই সময়ে যে পরিমাণ অক্সিজেন গ্রহণ করছে সেই ডিম্যান্ড কিন্তু ফুলফিল হচ্ছে না। তাহলে যে অক্সিজেনের ঘাটতি হয় তাকেই আমরা বলবো অক্সিজেন ডেফিসিট। So during this time, the body rely on ATP phosphocreatine and the anaerobic glycolysis for ATP. তাহলে আমরা জানি যে অক্সিজেন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এটিপি প্রোডাকশন এবং মাসেলসের পার্টিকুলার ফাংশনসের জন্য অবশ্যই এটিপি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং যেহেতু অক্সিজেন ডেফিসিটের সময় যেহেতু অক্সিজেন ঠিকঠাক পাচ্ছি না আমরা, অর্থাৎ অক্সিজেনের অ্যামাউন্ট যেহেতু কম আছে, সুতরাং অক্সিডেটিভ ফসফোরিলেশন এক্ষেত্রে হবে না। তো সেই কারণের জন্য কিন্তু তবুও কিন্তু এটিপি অবশ্যই তৈরি হতে হবে এবং এই সময় বডি এটিপি তৈরি করার জন্য যার ওপর ডিপেন্ড করে সেটি হলো এটিপি ফসফোক্রিয়েটিন অ্যান্ড অ্যানাইরোবিক গ্লাইকোলাইসিস ফর এটিপি। সুতরাং অবাত শ্বসন পদ্ধতিতে যে এটিপি তৈরি হয় তার উপর ডিপেন্ড করবে বডি এই সময় যখন অক্সিজেন ডেফিসিট হবে। এবং অ্যানাইরোবিক গ্লাইকোলাইসিসে অ্যাকচুয়ালি এটিপি প্রোডাকশনের রেট অনেক স্লো হয়, কিন্তু তবুও এক্সারসাইজের সময় যে অক্সিজেন ডেফিসিট হয় সেই সময়ও এটিপি প্রয়োজন হয় অ্যাকচুয়ালি মাসেলসের, কারণ মাসেল সবসময় অ্যাক্টিভ থাকে। তো সেই এটিপির সাপ্লাই হবে ফসফোক্রিয়েটিন থেকে এবং অ্যানাইরোবিক গ্লাইকোলাইসিসের মধ্য দিয়ে আনটিল দ্য বডি ক্যাচেস আপ অন সাপ্লাইং এনাফ অক্সিজেন। ওকে, সুতরাং যতক্ষণ না পর্যন্ত এই অক্সিজেন সাপ্লাই যতক্ষণ না পর্যন্ত ডিম্যান্ডকে টাচ করছে ততক্ষণ পর্যন্ত এটিপি তৈরি হবে ফসফোক্রিয়েটিন থেকে এবং তার সঙ্গে সঙ্গে অ্যানাইরোবিক গ্লাইকোলাইসিসের মধ্য দিয়ে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে অক্সিজেন ডিম্যান্ড অনেক বেশি কিন্তু সাপ্লাই অনেক কম, সুতরাং অক্সিজেন ডেফিসিট এক্ষেত্রে হয়েছে। সো দিস ইজ কল্ড দ্য অক্সিজেন ডেফিসিট। এবার স্টেডি স্টেট আমরা কাকে বলবো? দ্য অক্সিজেন সাপ্লাই মিটস দ্য ডিম্যান্ড। যখন অক্সিজেন সাপ্লাইয়ের সঙ্গে সমান হয় তখনই তাকে আমরা বলবো স্টেডি স্টেট। এইরকম কন্ডিশনে এক্সেস পোস্ট এক্সারসাইজ অক্সিজেন কনজাম্পশন কি হবে? তাহলে দ্য অক্সিজেন সাপ্লাই এক্সিডস দ্য ডিম্যান্ড। সুতরাং আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে অক্সিজেন ডিম্যান্ড, সুতরাং অক্সিজেন ডিম্যান্ডের তুলনায় অক্সিজেন সাপ্লাই অনেক বেড়ে গেছে। তো এই ঘটনাকেই বলা হয় এক্সেস পোস্ট এক্সারসাইজ অক্সিজেন কনজাম্পশন। ওকে,
তাহলে দ্য অক্সিজেন সাপ্লাই এক্সিডস দ্য ডিম্যান্ড, সুতরাং যখন অক্সিজেন সাপ্লাই ডিম্যান্ডকে যখন ক্রস করে যায় তখন কি হবে, তখন তাকে আমরা বলবো এক্সেস পোস্ট এক্সারসাইজ অক্সিজেন কনজাম্পশন, কারণ এই ঘটনা তখনই হয় আফটার এক্সারসাইজ। ওকে, তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অক্সিজেন ডিম্যান্ড কম, তুলনামূলকভাবে অক্সিজেন সাপ্লাই অনেক বেড়ে গেছে। সুতরাং এক্ষেত্রে তোমরা একটা গ্রাফ দেখতে পাচ্ছ এবং যে গ্রাফে আমরা অক্সিজেন কনজাম্পশন এবং তার সঙ্গে সঙ্গে টাইমকে প্লট করেছি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যখন আমরা এক্সারসাইজ স্টার্ট করব তখন কি হবে, অক্সিজেন কনজাম্পশন অনেক বাড়বে, কিন্তু যখন এন্ড হবে তখনই কিন্তু অক্সিজেন কনজাম্পশনের লেভেল অনেকটাই বেশি, কিন্তু আফটার দেন রিকভারি পিরিয়ড আসবে। সুতরাং এই রিকভারি পিরিয়ডে যে এক্সট্রা অ্যামাউন্ট অফ অক্সিজেন যেটা আমরা গ্রহণ করব তাকেই বলা হয় এক্সেস পোস্ট এক্সারসাইজ অক্সিজেন কনজাম্পশন। যে এক্সেস পোস্ট এক্সারসাইজ অক্সিজেন কনজাম্পশন বলতে আমরা সেটাই বুঝবো যে ডিম্যান্ড ফুলফিল হওয়ার পরেও যে এক্সট্রা অ্যামাউন্ট অফ অক্সিজেন আফটার এক্সারসাইজ আমরা গ্রহণ করি তাকেই বলা হয় এক্সেস পোস্ট এক্সারসাইজ অক্সিজেন কনজাম্পশন। ওকে, সুতরাং এই যে রিজিয়ন্স, এটি হলো এক্সেস পোস্ট এক্সারসাইজ অক্সিজেন কনজাম্পশন অর ইপিওসি। কিন্তু এই এক্সেস অক্সিজেন আফটার এক্সারসাইজ কি কাজে সাহায্য করবে? সো দিস উইল হেল্প for production of the phosphocreatine replenishment and the ATP replenishment। সুতরাং আমরা দেখছিলাম যে যখন আমরা এক্সারসাইজ করি তখন কি হয়, তখন অক্সিজেনের ডেফিসিয়েন্সি হয়। সুতরাং এই সময় এটিপির প্রোডাকশন যেখান থেকে হয় সেটি হলো ফসফোক্রিয়েটিন এবং তার সঙ্গে সঙ্গে অ্যানাইরোবিক গ্লাইকোলাইসিসের মধ্যে দিয়ে। সুতরাং এই এক্সেস অক্সিজেন যেটি আফটার এক্সারসাইজ যেটা আমরা গ্রহণ করি, যাকে আমরা বলবো এক্সেস পোস্ট এক্সারসাইজ অক্সিজেন কনজাম্পশন, এটা ইউজ হয় ফসফোক্রিয়েটিন তৈরি করতে এবং তার সঙ্গে সঙ্গে এটিপি রিপ্লেনিশমেন্টে। রিমুভড অ্যাকুমুলেটেড ল্যাকটেট ফ্রম দ্য মাসেলস ডিউরিং দ্য টাইম অফ এক্সারসাইজ, প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড মাসেলসে জমা হয়। সুতরাং এই ল্যাকটিক অ্যাসিডকে রিমুভ করতে এই অক্সিজেন ব্যবহৃত হয়। রিপ্লেস নর্মাল বডি টেম্পারেচার, আমরা জানি যে এক্সারসাইজের সময় আমাদের টেম্পারেচার অনেক বেড়ে যায়। সুতরাং এক্সেস পোস্ট এক্সারসাইজ অক্সিজেন সাপ্লাইয়ে যে এক্সট্রা অ্যামাউন্ট অফ অক্সিজেন আমরা গ্রহণ করি সেটা আমাদের নর্মাল বডি টেম্পারেচারে আনতে সাহায্য করে দেহকে। অ্যান্ড হেল্প ক্লিয়ার অ্যাকুমুলেটেড কার্বন ডাইঅক্সাইড ফ্রম দ্য টিস্যু। ওকে, সুতরাং কোষের মধ্যে কার্বন ডাইঅক্সাইড জমা হয়, সুতরাং এই কার্বন ডাইঅক্সাইডকে রিমুভ করতে এই এক্সট্রা অক্সিজেন প্রয়োজন হয়। রিপ্লেস অক্সিজেন স্টোর, সুতরাং অক্সিজেন স্টোর হিসেবে এটা রেখে দেয়। সুতরাং এটাই হলো ইউটিলিটি এক্সেস অক্সিজেন আফটার এক্সারসাইজ। ওকে, next during exercise, actually beginning of the exercise activity level or the work will be increased. Okay, সুতরাং আমরা যখন কোনো এক্সারসাইজ যখন আমরা স্টার্ট করব তখন কি হয়, তখন আমাদের ওয়ার্ক লেভেল অনেক বেড়ে যাবে এবং তার ফলে এটিপির ডিমান্ডও অনেক বেড়ে যাবে। যে বিষয়টা বলছিলাম যে অক্সিজেন আমরা এই কারণের জন্য গ্রহণ করি, কারণ এটিপি প্রোডাকশনের জন্য, কারণ মাসেলসের প্রপার ফাংশনিংয়ের জন্য এটিপি অবশ্যই গুরুত্বপূর্ণ। সুতরাং এক্সারসাইজ যখন আমরা করব তখন অ্যাক্টিভিটি লেভেল বেড়ে যাবে এবং তার ফলে দেহের মধ্যে এটিপির ডিমান্ড তৈরি হবে এবং তার ফলে অক্সিজেন ডিমান্ড তৈরি হবে। সুতরাং এই অক্সিজেন ডিমান্ড অবশ্যই অক্সিজেন সাপ্লাই থেকে বেশি হবে। তাহলে কি হবে, তাহলে অবশ্যই অক্সিজেন ডেফিসিট হবে। তাহলে অক্সিজেন ডেফিসিট কি হবে, অক্সিজেন ডিমান্ড মাইনাস অ্যাকচুয়াল অক্সিজেন ইউজ সাপ্লাই। ওকে, তাহলে ডিসপাইট ইনসাফিসিয়েন্ট অক্সিজেন, যদিও এক্সারসাইজের সময় অক্সিজেনের পরিমাণ অনেক কম আছে তবুও এটিপি ইজ স্টিল জেনারেটেড, তবুও এটিপি তৈরি হয়। এর কারণটা কি, কারণ হলো অ্যানাইরোবিক সিস্টেম এবং তার সঙ্গে সঙ্গে ক্রিয়েটিন ফসফেট। ওকে, তো অ্যানাইরোবিক সিস্টেম এবং ক্রিয়েটিন ফসফেটের মধ্যে দিয়ে কিভাবে এটিপি তৈরি হয় আমরা এক্ষুনি দেখব। তার আগে কিছু এক্সাম্পলস আমরা দেখে নিই। Then assume a man is working extremely heavily, then the oxygen demand or requirement is 10 লিটার পার মিনিট। ধরা যাক একটি মানুষ অত্যন্ত পরিশ্রম করছে, অর্থাৎ সিভিয়ার এক্সারসাইজ করছে, তাহলে তার দেহেতে যে ডিমান্ড তৈরি হবে সেটা হলো 10 লিটার পার মিনিট অক্সিজেন ডিমান্ড। Assume his V.O2 maximum is 4 লিটার পার মিনিট, অর্থাৎ প্রতি মিনিটে সে ম্যাক্সিমাম 4 লিটার অক্সিজেন গ্রহণ করতে পারে, অর্থাৎ ম্যাক্সিমাম এয়ারোবিক ক্যাপাসিটি তার 4 লিটার অফ অক্সিজেন। সুতরাং এই মানুষটি যখন এক্সারসাইজ করে তাহলে অবভিয়াসলি তার মধ্যে অক্সিজেন ডেফিসিয়েন্সি ঘটবে। তো এই অক্সিজেন ডেফিসিয়েন্সি কত হবে, 6 লিটার পার মিনিট, কারণ অক্সিজেন ডিমান্ড মাইনাস অক্সিজেন সাপ্লাই, দিস ইজ 6 লিটার পার মিনিট। অলদো হি স্টপস এক্সারসাইজ আফটার 1 মিনিট, কিন্তু যদিও 1 মিনিট পরে সে এক্সারসাইজ বন্ধ করে দেয়, বাট হি কন্টিনিউস টু হাইপার ভেন্টিলেট আনটিল হি হ্যাজ কনজিউমড দ্য 6 লিটার অফ এক্সট্রা অক্সিজেন। ওকে, সুতরাং আফটার এক্সারসাইজ যদিও সে এক্সারসাইজ এই সময় বন্ধ করে দেয়, কিন্তু তবুও তার রেসপিরেটরি রেট অনেক বেড়ে যায়, কারণ সে তখন চেষ্টা করে এই 6 লিটার অক্সিজেনকে সে গ্রহণ করতে। ওকে, দিস 6 লিটার অফ অক্সিজেন ইজ কল্ড অক্সিজেন ডেপ্ট
এবং এই শব্দটা প্রথম ব্যবহার করেছিলেন বিজ্ঞানী এভি হিল। সুতরাং অক্সিজেন ডেফিসিয়েন্সি অ্যাকচুয়ালি অক্সিজেন ডেপ্ট। সুতরাং এই অক্সিজেন ডেপ্টকে অ্যাকচুয়ালি কভার করার জন্য কিন্তু এক্সেস পোস্ট এক্সারসাইজ অক্সিজেন কনজাম্পশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো অক্সিজেন ডেপ্ট ইজ দ্য অ্যামাউন্ট অফ এক্সট্রা অক্সিজেন দ্যাট ইজ কনজিউমড ডিউরিং রিকভারি আফটার অ্যান এক্সারসাইজ। সুতরাং এক্সারসাইজের পর যখন আমরা রিকভারি পিরিয়ডে যাব তখন এই এক্সেস অক্সিজেন আমরা গ্রহণ করব, অর্থাৎ অক্সিজেন ডেপ্ট আমরা গ্রহণ করব। ওকে, তাহলে এখন এই অক্সিজেন এর ইউটিলিটি কি? হোয়াট উইল বি দ্য ইউটিলিটি অফ দিস অক্সিজেন? স্পোর্টসের সময় মাসেলসের প্রচুর পরিমাণে এনার্জি প্রয়োজন হয়। সুতরাং আমরা জানি যে এই এনার্জি প্রধানত এটিপি থেকে আসে। সুতরাং এখনও এটিপি ভেঙে গিয়ে এডিপি এবং ইনঅর্গানিক ফসফেট তৈরি হয় এবং তার ফলে যে এনার্জি তৈরি হয় সেই এনার্জিটাই বা যে এনার্জি রিলিজড হয় সেটি মাসেলস কন্ট্রাকশনে ব্যবহৃত হয় এবং আমাদের এক্সারসাইজে ব্যবহৃত হয়। ওকে, এবং এটিপিতে আমরা জানি যে একটি অ্যাডিনোসিন গ্রুপ থাকে এবং তার সঙ্গে সঙ্গে 3টি ফসফেট গ্রুপ যুক্ত থাকে। 2টি ফসফেট গ্রুপের মধ্যে যে বন্ড থাকে সেটি 7300 ক্যালোরি এনার্জি স্টোর করতে পারে, রাইট না? কিন্তু মাসেল ফাইবার মাস্ট কন্টিনিউয়ালি রিসিনথেসাইজ এটিপি বিকজ দে ক্যান স্টোর অনলি স্মল অ্যামাউন্ট অফ এটিপি। সুতরাং আমরা যখন এক্সারসাইজ করি তখন কি হয়, তখন মাসেলসের প্রচুর পরিমাণে এটিপি লাগে, কিন্তু মাসেলস স্মল অ্যামাউন্ট অফ এটিপি স্টোর করে রাখে। সুতরাং এক্সারসাইজ শুরু করার কিছু সময়ে সমস্ত অক্সিজেন আমাদের শেষ হয়ে যায়, তখন আমরা যার উপর ডিপেন্ড করব সেটাই হলো অ্যানাইরোবিক রেসপিরেশন এটিপির জন্য, এবং তার সঙ্গে সঙ্গে আমরা এটিপির জন্য যার উপর ডিপেন্ড করব সেটি হলো ক্রিয়েটিন ফসফেট। ওকে, সো ইমিডিয়েটলি আফটার ব্রেকডাউন অফ এটিপি এনার্জি ফর রিসিনথেসিস ক্যান বি সাপ্লাইড বাই দ্য ব্রেকডাউন অফ অ্যানাদার হাই এনার্জি রিচ কম্পাউন্ড হুইচ ইজ নোন অ্যাজ ক্রিয়েটিন ফসফেট হুইচ ইজ অলসো প্রেজেন্ট ইন দ্য স্মল অ্যামাউন্ট অফ দ্য মাসেল ফাইবার। এবং ক্রিয়েটিন ফসফেট, ক্রিয়েটিন এবং একটি ফসফেট গ্রুপ নিয়ে গঠিত, এবং এই ক্রিয়েটিন এবং ফসফেট গ্রুপের মধ্যে যে অ্যামাউন্ট অফ এনার্জি থাকে সেটি হলো 10,300 ক্যালোরি। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এটিপির মধ্যে 2টি ফসফেট গ্রুপের মধ্যে যে এনার্জি আছে সেটি হলো 7300 ক্যালোরি, কিন্তু মাসেলসের মধ্যে যে ক্রিয়েটিন ফসফেট আছে সেই ক্রিয়েটিন ফসফেটের মধ্যে যে বন্ড আছে সেই বন্ড 10,300 ক্যালোরি এনার্জি স্টোর করে রাখতে পারে, মোর দ্যান 7300 ক্যালোরি ইন এটিপি। ওকে, তাহলে এই যে এটিপি যেটি মাসেলসের অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ মাসেল কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো এই এটিপি কোথা থেকে আসবে? ফসফোক্রিয়েটিন থেকে, অর্থাৎ ফসফোক্রিয়েটিন ভেঙে গিয়ে ক্রিয়েটিন এবং ফসফেট তৈরি করবে এবং তার ফলে এটিপি আমরা পাবো। গ্লাইকোজেন ভেঙে গিয়ে ল্যাকটিক অ্যাসিড পরিণত হয়, সুতরাং এটা অ্যানাইরোবিক প্রসেস, সুতরাং এখান থেকে এটিপি তৈরি হয়। এবং তার সঙ্গে সঙ্গে গ্লুকোজ, ফ্যাটি অ্যাসিড এবং অ্যামাইনো অ্যাসিড অক্সিজেনের সঙ্গে যুক্ত হয় কার্বন ডাইঅক্সাইড, জল এবং ইউরিয়া উৎপন্ন করে, এবং তার সঙ্গে সঙ্গে এরা এটিপি প্রোডাকশন করে। ওকে, সুতরাং অ্যাডিনোসিন মোনোফসফেট থেকে প্রথমে অ্যাডিনোসিন ডাইফসফেট থেকে অ্যাডিনোসিন ট্রাইফসফেট তৈরি হয় বা এটিপি তৈরি হয় এই 3টি পদ্ধতিতে। সুতরাং এক্সেস পোস্ট এক্সারসাইজ অক্সিজেন কনজাম্পশনের ইউটিলিটি হচ্ছে এটা যে এটিপি তৈরি করা। সুতরাং এক্সারসাইজের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা সেটি হলো অক্সিজেন, এবং আমরা এক্সারসাইজ আমরা শুরু করার পরেই এই অক্সিজেন কিছু সময় আমরা আমাদের মাসেলসে এটিপি তৈরি হয় উইথ দ্য হেল্প অফ দ্য স্টোরড অক্সিজেন, বাট আফটার দেন এটিপি তো অবশ্যই তৈরি হতে হবে, কারণ এক্সারসাইজকে কন্টিনিউ হতে হবে। সুতরাং সেই এক্সারসাইজকে কন্টিনিউ করার জন্য যেখান থেকে আমরা এটিপি পাবো সেটি হলো ক্রিয়েটিন ফসফেট এবং তার সঙ্গে সঙ্গে অ্যানাইরোবিক গ্লাইকোলাইসিস। সুতরাং এই যে এটিপি তৈরি করার জন্য এই 2টি পদ্ধতি ব্যবহৃত হয়, যেক্ষেত্রে অক্সিজেন লাগে না। সুতরাং এই 2টি পদ্ধতিকে রিকভার করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে ক্রিয়েটিন ফসফেট অনেক বেশি পরিমাণে তৈরি করতে হবে, প্লাস আরও যে সমস্ত কাজগুলো আমি বলছিলাম যে এক্সেস পোস্ট এক্সারসাইজ অক্সিজেন কনজাম্পশনে, অর্থাৎ আফটার এক্সারসাইজ আমরা তবুও কিছু পরিমাণে অক্সিজেন আমরা গ্রহণ করি। সুতরাং এটা যে কাজে লাগে সেটি হলো এই ক্রিয়েটিন ফসফেট যেমন তৈরি হতে হবে এবং তার সঙ্গে সঙ্গে অক্সিজেন সাপ্লাইকে ঠিকঠাক রাখতে হবে, তার সঙ্গে সঙ্গে এক্সারসাইজের সময় যে ল্যাকটিক অ্যাসিড জমা আছে সেই ল্যাকটিক অ্যাসিডকে দূর করতে হবে, ইত্যাদি বিভিন্ন কাজে সাহায্য করবে এক্সেস পোস্ট এক্সারসাইজ অক্সিজেন কনজাম্পশন। তাহলে আশা করি তোমরা মোটামুটি বুঝতে পেরেছো যে ইপিইওসি অ্যাকচুয়ালি কি, এবং এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব গ্রাফ নিয়ে। যে গ্রাফটা তোমাদেরকে দেখাচ্ছিলাম সেই গ্রাফের অ্যানালাইসিস সম্বন্ধে আমরা আলোচনা করব। ওকে, তো আশা করি স্পোর্টস ফিজিওলজির বিভিন্ন টপিকস তোমরা বুঝতে পারছো। সো থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।